हाय मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বার্তা দিলেন সব শিক্ষকদের উদ্দেশ্যে। কি বললেন আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো। আমার মনে হচ্ছে যে এটা এই তথ্য ঠিক নয়। বিশেষত গতকাল মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সে বার্তায় পরিষ্কার করে তাদের কি করণীয় বা কি করণীয় নয় সেটা তিনি কালকে তাদের বলে দিয়েছেন। আর আপনারা যেটা বলছেন আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না। আমি তো এরকম কথা বলতে পারি না। আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগ্যাল ক্লারিফিকেশন, সেটা তো এসএসসি আজকে জানিয়েছে। তো এসএসসি জানিয়েছে যে তারা মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে তার একটা লিগ্যাল ক্লারিফিকেশন চাইবে। তো তার আগে মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন আমি আবার বলছি তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখো। এবিভিপি বিজেপির ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান করলো আজ। 26,000 চাকরি বাতিল নিয়েই এই অভিযান। মিছিল করে বিকাশ ভবনের সামনে গেলেই এবিভিপি ছাত্র সংগঠনের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদেরকে আটক করে বিধাননগর থানায় নিয়ে যায়। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে। উত্তেজনা সৃষ্টি কলকাতা পুরসভায়। কলকাতা পুরসভায় বিজেপি শ্রমিক সংগঠনের গোষ্ঠী কোন্দল। শ্রমিক সংগঠনের পদ নিয়ে বচসার জেরে হাতাহাতি পর্যায়ে। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা সৃষ্টি কলকাতা পুরসভার বিজেপি ইউনিয়ন রুমে। রাজারহাটে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে চলল 4 রাউন্ড গুলি। সল্টলেক রাজারহাট দক্ষিণ নারায়ণপুরে 4 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। গোষ্ঠী কন্দলের ঘটনায় গুলি চলল এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। এক ব্যক্তির বাড়িতে হামলা, তারপরই এই গুলি চালানোর ঘটনা সামনে আসে। ঘটনায় এলাকার মানুষ আতঙ্কে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। রামনবমী উপলক্ষে যান চলাচলের নিয়ন্ত্রণ করল কলকাতা পুলিশ। আগামী 6 এপ্রিল রামনবমী পড়েছে, আর সেই দিন কলকাতার বিভিন্ন প্রান্তে একাধিক শোভাযাত্রা আয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই পরিস্থিতিতে রামনবমীর দিনে কলকাতায় যান চলাচলের উপরে আংশিকভাবে বিধিনিষেধ জারি করা হলো। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় 12 ঘন্টা পণ্যবাহী গাড়ি চলাচলের উপরে নিষেধাজ্ঞা থাকছে। তাছাড়া আর কোন রকমের বিধিনিষেধ জারি করা হয়নি। 1 নম্বর, রবিবার বেলা 12টা থেকে মধ্যরাত 12টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলের উপরে নিষেধাজ্ঞা থাকছে। তবে সেই বিধিনিষেধের আওতায় থাকছে না এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, আনাজ, ফল, দুধ, মাছ এবং ওষুধ বহনকারী গাড়ি, অর্থাৎ ওই গাড়িগুলি চলতে পারবে। 2, ডিউটিরত ট্রাফিক পুলিশ যদি মনে করে শোভাযাত্রার রুটে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পারেন বা বন্ধ রাখতে পারেন, বা
গাড়ি ঘুরিয়েও দিতে পারেন। 3, যদি ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশ মনে করেন ফিডার রোড বা অন্যান্য রোডে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পারেন, এমনটাই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। রামনবমী উপলক্ষে শাসক বিরোধী তরজা তুঙ্গে। কিছু লোক বলছে রাস্তায় নামলে লক্ষ লক্ষ লোক মারিয়ে চলে যাবে। কটাক্ষ দিলীপ ঘোষের। পুলিশের ভয়ের কারণ আছে। পুলিশ যদি রামনবমীর পোস্টার নামিয়ে দেয় তাহলে তো এরা সমাজবিরোধীর ভূমিকা পালন করছে, আমরা সেভাবে পুলিশকে ট্রিট করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ তো ভয় করছে কারণ তাদের যোগ্যতা ক্ষমতা নেই, বড় প্রোগ্রাম হলে সারা বাংলাভাবে সামলানোর তাদের লোকজন নাই। কিন্তু কিছু পার্টি বা টিএমসি নাকি বলছে 5 তারিখ 6 তারিখ তারা ধর্ণা দেবে, রাস্তায় নামবে। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে, তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল। আমি পুলিশকেও বলে দিচ্ছি। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। কলকাতায় ফের আগুন আতঙ্ক। খিদিরপুরের ফেন্সি ট্রেড সেন্টারে উত্তেজনা। মিটার বক্সে আগুন লেগে স্পার্ক করে। স্থানীয়রা দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেয় এবং 2টি দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমদম বিমানবন্দরের রানওয়েতে পুরনো বিমান দীর্ঘক্ষণ আটকে বিপত্তি। গার্ডার থেকে ওয়ার্কশপ নিয়ে যেতে হিমশিম অবস্থা কর্মীদের। আইপিএল এর ম্যাচে ব্যাটিং চক্রে লর্ডস ক্যাফে থেকে 4 জন যুবক গ্রেফতার। মোবাইলের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে আইপিএল এর ম্যাচে ব্যাটিং চক্র চালানোর অভিযোগে উত্তর কলকাতার গিরিশ পার্কের লর্ডস ক্যাফে থেকে 4 জন যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা News All India. I wish all the best.